একদিন আমাদের প্রিয় শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন তখন খুব ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোভরা রাস্তায় খেলা করতে করতে এগিয়ে গেলেন। কিছু দূরেই আবু জাহেলের বিশাল বড় খেজুরের বাগান ছিল। আবু জাহেল একটি শ্রমিককে নিয়ে বস্তায় খেজুর ভরছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত, তাই দুটি খেজুর পাওয়ার আশায় প্রিয় নবীর আপন চাচা আবু জাহেলের বাগানের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলেন এবং আদবের সাথে সালাম দিয়ে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? আবু জাহেল ছিল জালেম ধূর্তবাজ। চোখ গরম করে তাকিয়ে বলল, হ্যাঁ, তোরা তো গরিব, তা আবার খেজুর খাবি? তোকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্তে। ওই যে ইহুদি শ্রমিক বস্তায় দাঁড়িয়ে খেজুর ভরছে, তার বস্তাটা মাথায় করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি, তবেই দুটো খেজুর পাবি। ক্ষুধার্ত শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি না করে সেই ইহুদির কাছে গেলেন। ইহুদি অবাক হয়ে বললেন, এ মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? পেটে খিদা, অন্তরে সাহস নিয়ে শিশু নবী বললেন, এই খেজুরের বস্তা আমি আমার মাথায় করে নিয়ে যাব। ইহুদি শ্রমিক চমকে উঠে বলল, তোমার এত ছোট্ট বয়স, তা কিভাবে নিয়ে যেতে পারো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই পারবো। তারপর ধুলোমাখা শরীরে, ক্লান্ত দেহ নিয়ে বস্তাটা মাথায় নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে চলেছেন। পেটে ক্ষুধা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে ছিল এক আধ্যাত্মিক প্রশান্তি। আবু জাহেল ও সেই ইহুদি শ্রমিক পিছন পিছন ফাঁকা হাতে হেঁটে আসছে। কিছুক্ষণ পর আবু জাহেলের বাড়ির সামনে পৌঁছালো। ইহুদি বস্তাটা ভেতরে রেখে দিল। আবু জাহেল খেজুর না দিয়ে তখন দাঁড়িয়ে আছে। তাই শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, এবার আমাকে খেজুর দিন। তখন শ্রমিকের পয়সা মারা আবু জাহেল মাত্র একটি খেজুর এনে নাবিজির হাতে দিল। নাবিজি হাত বাড়িয়ে নম্র স্বরে বললেন, চাচা যান, আমাকে আরেকটি খেজুর দেবেন না? এই নিষ্পাপ শিশুর এই অনুরোধের চাওয়াটাই যেন বড় অপরাধ হয়ে উঠেছিল আবু জাহেলের কাছে। স্বৈরাচারী জালেম নাবিজির গালে সজোরে এক থাপ্পড় মারল। আর সুবহানাল্লাহ, সেই মুহূর্তে সূর্য ডুবে গেল কালো মেঘে, আকাশ যেন ফেটে পড়ল, বাতাস থমকে গেল, পাহাড় কেঁপে উঠল এক নিষ্পাপ শিশুর উপর এমন অত্যাচার। আবু জাহেল হাসতে হাসতে ঘরের ভিতরে চলে গেল, কিন্তু তখনই খেজুরের বস্তার দিকে তাকিয়ে চমকে উঠল আবু জাহেল। সব খেজুর ছোট্ট ছোট্ট নুড়ি পাথরে পরিণত হয়ে গিয়েছে। এটা দেখে সেই ইহুদি অবাক হয়ে গেল, চমকে বড় বড় চোখ করে। মুখে স্তব্ধ ইহুদি শ্রমিক দৌড়াতে দৌড়াতে সর্দারের কাছে খবর জানাতে গেল। এদিকে আবু জাহেল ঘর থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল, ও মোহাম্মদ, তুমি খুব বড় জাদুঘর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে নম্র স্বরে বললেন, না চাচা যান, আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। এটা শুনেই আবু জাহেল একেবারে সজোরে থাপ্পড় মারল, আর সঙ্গে সঙ্গে আবারও আকাশ যেন ফেটে পড়ল। সব কিছু থমকে গেল। এই নিষ্পাপ শিশুর চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি করুণা, কি রহমত! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল বললেন, চাচা যান, আপনার হাতে লাগেনি তো? সুবহানাল্লাহ, কি মমতা, কি রহমত! নিজে থাপ্পড় খেয়েও চিন্তা করলেন সেই মানুষটার যে তাকে মেরেছে। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত অপমান, কষ্ট, ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ালেন। গাছ এবং পাহাড় যেন কেঁদে উঠল। আফসোস, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী, এই আকাশ কিছুই হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত এবং অবহেলিত। কিন্তু তবুও আবু জাহেল জালেম, পাষাণ হৃদয়ের মানুষটির মনে কোনো দয়া এলো না, চোখেও অনুতাপ এলো না, এক ফোঁটা জল এলো না। ওদিকে সেই ইহুদি শ্রমিক লোকটি
তার সর্দারের কাছে দৌড়ে গিয়ে পৌঁছালো। বলল, আজ আমি এমন একটা ঘটনা দেখেছি যা কল্পনারও বাইরে। আবদুল্লাহর ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক শক্তি আছে যে শুধু একটি চড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেছে। আপনি বলুন, এটা কি জাদু নাকি ঐশ্বরিক কোনো শক্তি? এটা শুনে সর্দার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমরাও শুনেছি যে আমাদের আসমানি কিতাবে মুহাম্মাদের নাম উল্লেখ আছে যে তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ শেষ নবী, কিন্তু আসলে কি উনি সেই মোহাম্মদ? এটা জানা জরুরি। আমাদের ধর্মীয় নেতা পেশোয়ারের কাছে যেতে হবে। যদি এ কথা সত্যি হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না, বরং তাকে পৃথিবী থেকে শেষ করে দেব। তুমি যাও, এই খবর আমাদের পেশোয়ারের কাছে পৌঁছে দাও। এটা শুনে সেই ইহুদি শ্রমিক আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে যখন সে খেজুরের বাগানে পৌঁছালো তখন তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। পুরো বাগানে একটিও খেজুর নেই। প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর ঝুলছে। এটা কিভাবে হলো? সে এক মুহূর্ত সেখানে আর দাঁড়ালো না। দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে দৌড়ে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার খেজুরের বাগানে একটিও খেজুর নাই। খেজুরের বদলে সব পাথর ঝুলছে। তবে হুজুর, এখনই যদি এটা সামলানো না যায় তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান, মুহাম্মাদের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার মানুষ ছিল না। সে ছিল স্বৈরাচারী, জালেম এবং ধূর্তবাজ। কিন্তু সেও যখন খেজুর বাগানের দিকে বেরিয়ে এলো দেখে চমকে উঠল। তাই নম্রভাবে বলল, ঠিক আছে, চলো মুহাম্মাদের বাড়িতে দেখি। তারপর সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে চলল। তখন প্রিয় নবী চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালো তখন আবু তালিব একা ছিলেন। আবু জাহেল আওয়াজ দিয়ে বলল, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ খুব বড় জাদুঘর। সে আমার সব খেজুর পাথর করে দিয়েছে। তারপর আবার ব্যঙ্গ করে বলল, কোথাও কোনো পাহাড়ের পাশে কোনো সিংহ বা ভালুক হয়তো তাকে খেয়ে ফেলেছে। এটা শুনে চাচা আবু তালিব অস্থির হয়ে উঠলেন। তিনি আর এক মুহূর্তও দেরি না করে শিশু নবীজিকে খুঁজতে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাশে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার মা বাপ বেঁচে থাকতো তাহলে হয়তো কেউ আমার সাথে এমন অত্যাচার করতো না। আমি খুব বড় একা। আর সেই মুহূর্তেই জঙ্গলের বাঘ ভালুক, সিংহ, হরিণ সব কিছু চলে এলো। শিশু নাবির কষ্ট অনুভব করে কাঁদতে শুরু করলো। সিংহর চোখ ভিজে গেল। তারা বলতে লাগলো, হে দোজাহানের নাবি, আল্লাহর রাসূল, রাহমাতুল্লিল আলামিন, এই চর যেন আমাদের লেগেছে। আপনি আর কাঁদবেন না। এই অশ্রু আমাদের সহ্য হচ্ছে না। আপনি শুধু একবার হুকুম দিন, ওই জালেম আবু জাহেলকে আল্লাহর আদালতে পাঠিয়ে দিই। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিয়ে বললেন, হে জঙ্গলের জীবজন্তু, আমি নিজে থেকে কিছুই করতে পারি না এবং না জেনে বলতেও পারি না। একমাত্র আমার আল্লাহর উপরেই বিশ্বাস রাখি। আর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালিব সেখানে এসে পৌঁছে গেলেন। তিনি এই দৃশ্য দেখলেন। তখন কিছু বলতে পারলেন না, কেবল অবাক হয়ে গেলেন। দৃশ্যটা এতটাই অদ্ভুত এবং হৃদয় স্পর্শী ছিল। তারপর তিনি শিশু নাবিকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? কে মারলো? তুমি আমার কলিজার টুকরা। আমি যতদিন বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। এরপর চাচা আবু তালিব নাবুকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। কিন্তু সেই রাতেই আবু তালিব আবু জাহেলের বাড়ি গেলেন। তিনি রাগের সাথে নয়, বরং সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলেছ, অথচ সে তোমার কিছুই চায়নি। তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেওনি। তার চোখ থেকে যে অশ্রু গড়িয়েছ তা একদিন পাহাড়ও গলিয়ে দেবে।
এই বলে আবু তালিব সেখান থেকে চলে এলেন। আর আবু জাহেল চুপ করে রইল, কারণ সে কিছু একটা অনুভব করছিল, কিন্তু স্বীকার করতে চাইছিল না। আসলে সে ছিল একজন জালিম এবং অহংকারী মানুষ। সেই রাতেই মক্কার আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল কোনো তারা হয়তো ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল সেই যে ফেরেশতারা একে একে পৃথিবীতে নেমে আসছিলেন। এক ফেরেশতা অন্য ফেরেশতাকে বলছিলেন, এই চোখের অশ্রু গড়েছে, একদিন এই অশ্রু থেকেই মহাগ্রন্থ কোরআন নাজিল হবে। ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব এবং শেষ নবী, যিনি পুরো বিশ্বের রহমত করুণা স্বরূপ হয়ে এসেছেন। এদিকে ইহুদিরা যখন এই অলৌকিক ঘটনার খবর পেল, তখন তাদের মনের মধ্যে আগুন জ্বলে উঠল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করছিল, নাউজুবিল্লাহ। কারণ তারা চাইছে যে শেষ নবী তাদের গোত্রে জন্মাক, কিন্তু এমনটা হয়নি। তাদের মধ্য থেকে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় নেতার কাছে গেল এবং পুরো ঘটনা বিস্তারিত বলল। নেতা কিছুক্ষণ বড় বড় চোখ করে রইল, তারপর দুই চোখ বুজে ধীরে ধীরে বলল, আমি তাকে চিনেছি, ইনি শেষ নবী, যার উল্লেখ আমাদের কিতাবগুলোতে আছে। তখন ইহুদিরা সব কিছু জেনে বুঝে তিনার উপর শত্রুতা পোষণ করতে লাগলো। মারার চক্রান্তে সব সময় ঘুরে বেড়াতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বন্ধুকে রক্ষা করেছিলেন এবং এই শিশুই একদিন বড় হয়ে তিনার নেতৃত্বে সাহাবাদের সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে ওই জালেম আবু জাহেলের এমনভাবে রক্ত ঝরেছিল, বিশ্ব ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আরও বড় ঘটনা আছে, আগামী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।